ইন্সপেক্টর সেজে ফার্মেসিতে হানা দিয়ে 1 লক্ষ টাকার দাবি করার অভিযোগ উঠেছে বদরপুর এলাকার বাসিন্দা হাসনুল বান্না খান নামে যুবকের বিরুদ্ধে। এ নিয়ে আজ কাটিগড়া থানায় মামলা দায়ের করেন বানাইমুল্লাহ সুইচগেট বাজারস্থিত আল আমিন ড্রাগসের স্বত্বাধিকারী নেহারা বেগম। আজ সন্ধ্যা রাতে কাটিগড়া থানায় মামলা দায়ের করে নেহারা বেগম জানান, গতকাল রবিবার বিকেল আনুমানিক 4টের সময় বুলেরো গাড়ি নিয়ে দুটি অজ্ঞাত যুবক তার ফার্মেসির সামনে এসে থামেন। একজন গাড়ি থেকে নেমে এসে নিজেকে ড্রাগস ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসির লাইসেন্স দেখতে চান। নেহারা বেগমের কথায় তিনি লাইসেন্স দেখাতে গেলে এই ড্রাগস ইন্সপেক্টর বলেন, এটি ভুয়া লাইসেন্স, নতুন করে লাইসেন্স বানাতে হবে, এজন্য 1 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন নেহারা বেগম। পরে নেহারা বেগম টাকা দিতে আপারগতা প্রকাশ করলে আপাতত 5,000 টাকা দেওয়ার দাবি জানায় এই ভুয়া ইন্সপেক্টর। বাকি টাকা 1 সপ্তাহের মধ্যে আদায় করে দেওয়ার জন্য একটি ফোন নাম্বার দিয়ে যান তিনি। নেহারা বেগম জানান, বিভিন্ন সূত্র ধরে এই অজ্ঞাত ইন্সপেক্টরের পরিচয় বের করেছেন, তিনি আসলে ভুয়া। তার বাড়ি বদরপুর এলাকায়, তার নাম হাসনুল বান্না খান। এই অভিযুক্তের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেহারা বেগম। এজাহারে দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে হাসনুল বান্নার সাথে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। আমি নেহারা বেগম, তারিণীপুর সুইচগেটের সম্বন্ধে আমার একটা আয়ুর্বেদিক মেডিসিনের দোকান আছে, আলামিন ড্রাগস। আমি ড্রাগ লাইসেন্স লইয়া এখানে দোকান করছি। আমি একজন শিক্ষিত বেকার মেয়ে হিসাবে চাকরি পাইছি না, কিতা করতাম একটা ব্যবসা করি, আর আয়ুর্বেদিক ব্যবসা করি, আর ড্রাগ লাইসেন্স লইয়া আমার নামে ইন্স্যুরেন্স আছে। গতকালকে 22 তারিখ 4টার সময় একজন লোক আসছেন আমার দোকানে, সামনে বলেরো পিকআপ গাড়ি নিয়ে আমার দোকানে নামিয়ে জিজ্ঞেস, দিদি তোমার দোকানে লাইসেন্স আছে নি? আমি বলছি, দাদা আমার দোকানে তো ড্রাগ লাইসেন্স আছে। আপনি বলছেন আমি ড্রাগ ইন্সপেক্টর আইছি, তুমি আমার 1 লক্ষ টাকা দাও, না হলে 1 সপ্তাহ ভিতরে তোমার দোকানটা সিল মারবো। আমি বলছি, তুমি ড্রাগ ইন্সপেক্টর হইলে দিতাইলো, আমি তো আপনার সিনিয়র না, কিন্তু আমার দোকানটার ড্রাগ লাইসেন্স আছে। আমার টাইম খুব ব্যবহার করছেন খারাপ, যে 1 সপ্তাহের ভিতরে যদি আপনি দেও না, আপনার দোকানটা আমি সিল মারি দিব। আমিও কইছি, দাদা এখন তোমার কাছে কোনো টাকা নাই, আমি কই থেকে দিব? বলছেন, এখন তুমি আমার কিছু টাকা দাও। আমি নগদ আমার দোকানে 5,000 টাকা আসলো, এটা দিয়া গেছি, দিয়া কইছি দাদা নেন এটা। পরবর্তীতে তো গেছেন গিয়া, পরে আমি খবর লাগাইছি অরিজিনাল ড্রাগ ইন্সপেক্টর নিয়ে, আমি তো মানুষ চিনছি না। পরে খবর লইতে লইতে মানুষের জন্য আমি মানে আর কি লোকেশন বা করিয়া খবর লইছি, গুগলও সার্চ করছি, একটা ফটো খালি লইতে পারছিলাম, ভিডিও করতে পারছি না। অনেক খুব শিয়ান মানুষ, ভিডিও করতে পারছি না, একটা ফটোর থেকে আমি তার লোকেশন লইছি। পরে খবর পাইছি বদরপুরের ছেলে, কিন্তু তাই কিতা আমি জানি না, ড্রাগ ইন্সপেক্টর নিজেও জানি না। পরে শুনছি তাই ড্রাগ ইন্সপেক্টর না। এরকম যদি গরিব ব্যবসায়ী মানুষের লোকে যদি আইয়া যদি এরকম ড্রাগ নকল ইন্সপেক্টর সাজিয়া যদি আমার কাছ থেকে টেকা নিতে তখন আজকে আমি ভুগি, আর 2 দিন পরে অন্য আরেকজন মানুষ ঢুকে। পরে খবর পাইছি যে শিলচরে বহুত মানুষের দোকান থেকে তাই এরকম গিয়া ড্রাগ ইন্সপেক্টর সাজিয়ে গিয়া টাকা লইছেন। আমার কাছ থেকেও 5,000 টাকা নিছেন, বাকি 95,000 দিবার লাগে একটা ফোনের নাম্বারও দিয়া গেছে। বুয়া ড্রাগ ইন্সপেক্টর এরকম যদি সাজয় না, মানুষের কাছ থেকে যদি এরকম টাকা উঠাইতে তখন আমরা কিরকম চলবো? এর লাগি আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে বিশেষ অনুরোধ জানাই, আর এরকম যারা ডাক বুয়া ইন্সপেক্টর ডাক সাজিয়ে গিয়া মানুষকে গিয়া হেনস্থা করে, এনার লাগি আইনি কড়া পদক্ষেপ নেওয়ার লাগে আমি বিশেষ অনুরোধ জানাই। আর এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আমি এখন একটা এফআইআর করছি কাটিগড়া থানার মধ্যে। কার বিরুদ্ধে? ওই ছেলেটার বিরুদ্ধে। ছেলেটার ছবি আছে, আমি আপনারা দিয়া দিমু। ছেলেটার বাড়ির অ্যাড্রেসও আছে, একটা আমি ফেসবুক পেজ থেকে একটা ভিডিও ছেলেটার পাইছি, এই ভিডিওটাও আপনারা দিয়া দিমু।